আমার চোখে প্রচুর ঘুম এসে গেছে আর মাথা পড়ছে টেনশন। আরে মুরাদ স্যার, এই প্রজেক্টে জিপিএস এর ট্যাগলাইন চাইছেন। সারা রাত কালো করতে হবে। তুমি সারা রাত কালো করো, আমি তোমার জন্য কালো কফি বানিয়ে আনছি। এর মানে? এর মানে হচ্ছে আমি তোমার জন্য ব্ল্যাক কফি বানিয়ে আনছি। এটা খেলে তোমার ঘুম একেবারে গায়েব হয়ে যাবে আর মগজ ঘোড়ার মতো দৌড়াতে শুরু করবে। ঘোড়া বিক্রি করে ঘুমোতে মন চাইছে, আর ও কিনা আমার মগজকে ঘোড়ার মতো দৌড় দেওয়াতে চাইছে। না 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 রাজীব, এভাবে ঘুমিয়ে পড়লে চলবে না। না চলবে না, একটু ঘুমিয়ে নেই। চিকু, বান্টি, জলদি করে কিচেনে চলে এসো তো। চিকু যাও, জলদি গিয়ে এই কফি তোমার বাবাকে দিয়ে এসো। ওকে মা। আমি গার্ডেনে গিয়ে বরফিকে ভেতরে নিয়ে আসছি। এ ধরনের দায়িত্ব শুধুমাত্র দায়িত্বশীল ছেলেদের উপরেই পড়ে, অকর্মণ্য ছেলেদের উপর পড়ে না। তুমি আমাকে অকর্মণ্য বলছো? হ্যাঁ, এখন তো এই কফি আমি গিয়ে বাবাকে দিয়ে আসবো। তোমার এখন টফি খাওয়ার বয়স ছোট ভাই, তাই কফি সার্ভ করার কাজ তুমি আমার উপরেই ছেড়ে দাও। আমাকে এই ট্রে দিয়ে দাও, তা না হলে কিন্তু তোমার কারণে যদি এই ট্রে আমার হাত থেকে ছুটে যায় তাহলে আমি তোমাকে ছাড়বো না। আরে বাবা, তুমিও না? মা বাবার জন্য কফি বানিয়েছে আর বাবা কিনা বাইরে যাচ্ছে। চিকু, বান্টি, এই কফি এখনো এখানে কি করছে? তোমরা দুজন কি বাবাকে কফি দিতে যাওনি? মা, বাবা তো হাঁটতে হাঁটতে বাইরে বেরিয়ে গেছে। তুমি একদম টেনশন করো না মা, যখনই বাবা হাঁটাহাঁটি করে ফিরে আসবে আমরা এই কফি বাবাকে সার্ভ করে দেব। তোমাদের বাবা হাঁটাহাঁটি করতে যায়নি, ও ঘুমের মধ্যে হাঁটতে হাঁটতে বাইরে চলে গিয়েছে। থামাতে হবে আমাদের। তুমি বলতে চাইছো স্লিপ ওয়াক? হ্যাঁ, কিন্তু তার আগে সে রাস্তাতে মন ওয়াক করতে শুরু করে দেয়, আমাদের এখনই তাকে গিয়ে থামাতে হবে। বরফি, তুমি এখন বাড়ি সামলাও, আমরা গিয়ে বাবাকে সামলাচ্ছি। চলো চলো, জলদি চলো। ওই দেখো, ওই যে তোমাদের বাবা হেঁটে যাচ্ছে, আমাদেরকে জলদি ওকে থামাতেই হবে। কিন্তু সামনে তো স্ট্রিট ডগ বসে আছে। ওরা তো কয়েকটা কুকুর, তুমি তো এমন করছো যেন কতগুলো বাঘ বসে আছে। এই স্ট্রিট ডগস রাতের বেলায় বাঘের চেয়ে কোনো অংশে কম হয় না। ওরা আমাদের বরফির মতো সুইট না, ওরা জিলিপির মতো পেঁচানো হয়। ওহো, এমন কিছু ভাবো যেন আমাদেরকে এই ডগদের ক্রস করতে না হয়। আর তোমাদের বাবাকেও যেন থামাতে পারে। মা শোনো, আমার কাছে একটা ব্লকবাস্টার আইডিয়া আছে এর জন্য। যখন এটা বাবার গায়ে লাগবে তখন দেখবে বাবার ঘুম এক চুটকিতে ছুটে যাবে। ইয়া! স্ট্রিট ডগ তো বাঘ হয়ে গেছে, পালাও! আরে দাঁড়াও! আমরা একটুর জন্য বেঁচে গেছি। তোমার এইসব ব্লকবাস্টার আইডিয়া সব সময়ের মতো ফ্লপ হয়ে গেছে। তোমাদের বাবা ডেঞ্জারে আছে আর তোমরা দুজন কিনা ঝগড়া করে গুল পাচ্ছ না। এখন তোমরা, তুমি, আমি বাদ দাও, তোমাদের বাবাকে খোঁজো। কিন্তু বাবা এখন কোথায় আছে?
বাবা তো ওই ভুতুড়ে গলির দিকে যাচ্ছে মা, আর ওখানে তো একটা ভূতের বাড়ি আছে। এই বান্টি, বেজে গেল না তোমার ঘন্টি? ভুতুড়ে গলি আর ভূতের বাড়ি এইসব শুধু সিনেমাতেই হয়, চলো আমার সাথে, কিছুই হবে না। বাড়িতে বাঘের বাচ্চা আর এখানে ছাগল। ও মাথা মোটা বান্টি, আমার সাথে মজা করবে না। ছাড়ো আমার টি শার্ট, ছাড়ো। তোমার টি শার্ট আমি তো ধরিনি, তাহলে ছাড়বো কিভাবে ভাইয়া? আরে পালাও! আমরা এখানে তোমাদের বাবাকে খুঁজতে এসেছি, আর তুমি কিনা এখানে মজা করছো? কিন্তু মা, আমি কোনো কিন্তু শুনতে চাই না। তুমি এদিকে খুঁজতে যাও আর আমরা এদিকে খুঁজতে যাচ্ছি। বাবা! রাজীব! মা, আমি তো বাবাকে কোথাও পেলাম না মা। বুঝতে পারছি না কোথায় চলে গেছে আমাদের বাবা। এত অন্ধকারে আমরা বাবাকে কোথায় খুঁজবো? এখন কিভাবে খুঁজবো? একটা কাজ করো, জলদি তোমাদের বাবাকে এখনই ফোন করো। যখন ফোন বেজে উঠবে তোমাদের বাবাও জেগে উঠবে। এখনই ফোন করছি। এখন তো ফোনের ঘন্টিও বেজে গেছে, কিন্তু এখনো আমাদের বাবাকে দেখা যাচ্ছে না কেন? আওয়াজটা হয়তো ওই বিল্ডিং থেকে আসছে, আমি এখনই গিয়ে দেখে আসি। মনে হচ্ছে বাবা উপরে আছে। ওহো, এখানেও তো নেই, হয়তো আরো উপরে আছে। বাবা একটা কথা সব সময় বলে, লাইফে উপরে উঠতে হবে, কিন্তু এত উপরে। ওহো বান্টি, এত রাতে তোমার আবার কি কাজ মনে পড়লো? হ্যাঁ, বাবা তুমি একবার চোখ খোলো আর জলদি নিচে চলে এসো না প্লিজ। আজকে তো আমি নিচের রুমেই ঘুমাচ্ছি, আর কত নিচে যাব বলো বাবা? হুম হুম। বাঁচাও! জলদি উপরে যাও আর তোমার বাবাকে নিচে নামিয়ে নিয়ে এসো। বাবা, তুমি সোজা হাঁটতে হাঁটতে আমাদের দিকে এগিয়ে আসো। ঠিক ঠিক বাবা। একটু সাবধানে বাবা, সামনে দেখে আসো। না বাবা, তুমি উল্টো দিকে হাঁটাতে এক্সপার্ট আছো, তুমি আমার দিকে আসতে থাকো। ঠিক আছে ঠিক আছে, আসছি আসছি। উল্টো যাওয়ার চক্করে সবকিছু উল্টো হয়ে যাবে। বাবা বাবা, তুমি আমার দিকে আসো। না বাবা, সোজা আঙ্গুলে তো ঘিও বের হয় না বাবা, তোমাকে উল্টো আসতে হবে। তুমি আমার দিকে এসো, তাড়াতাড়ি এদিকে এসো। আর একজন ইস্টে তো আর একজন ওয়েস্টে, ওদের দুজনের মাঝখানে আমার জীবন টেস্ট চলছে। আমার দিকে আসো বাবা, আমার দিকে। তোমাদের দুজনের সামনে পেছনের চক্করে ও আবার উপর থেকে নিচে না হয়ে যায়। রাজীব, তুমি তোমার চোখ বন্ধ করে ফেলো, কারণ চোখ বন্ধ থাকলে ভয়ও দূরে চলে যাবে। না না, এটা আমাকে দিয়ে হবে না। এখন এই রাস্তাটাই বাকি আছে। বাবা ভেবে নাও, আমি তোমার জিপিএস, তাই তোমাকে সঠিক রাস্তাটাই দেখাবো। তাই তুমি এই জিপিএস এর ব্যবহার করতে পারো তো? তুমি চোখ বন্ধ করে এটাতে বিশ্বাস করতে পারো। এটাও ঠিক আছে। এবার বাম দিকে ঘুরে 10 কদম হেঁটে আসো। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। এবার তোমার চোখ খুলো বাবা, তুমি পৌঁছে গেছো। জীবন বাঁচানোর কত উপায়। এই সব কিছু মিস্টার মুরাদের কারণেই হয়েছে। না উনি তোমাকে জিপিএস ট্যাগ বানানোর স্ট্রেস দিতেন, আর না তুমি স্ট্রেসে পড়ে এভাবে স্লিপ ওয়াক করতে। জেনে না জেনে তুমি ওই প্রবলেমও সলভ করে দিয়েছো মেঘা। সেটা আবার কিভাবে? আরে দাঁড়াও দাঁড়াও, একটু ধৈর্য ধরো।
হ্যালো মুরাদ স্যার, আমি ট্যাগলাইন পেয়ে গেছি স্যার। হ্যাঁ পেয়ে গেছো? বলো বলো, কি সেই ট্যাগলাইন, বলো আমাকে জলদি। ডিজিটাল জিপিএস ব্যবহার করুন আর চোখ বন্ধ করে এটার উপরে বিশ্বাস রাখুন। হ্যালো, কি হয়েছে স্যার? ক্যান ইউ হিয়ার মি স্যার? বাহ 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 রাজীব, বাহ। আমি তো এটা স্বপ্নেও ভাবিনি। স্যার, আমি তো এটা স্বপ্নেই ভেবে পেয়েছি। দেখেছো, ট্যাগলাইনের শুরুটা কিন্তু আমি করেছিলাম, কিন্তু এই ট্যাগলাইনের এই পরিণতি আমার হাতেই হয়েছে। আরে হ্যাঁ, তোমাদের দুজনের কারণে আমি এখন শান্তিতে ঘুমাতে পারবো।